আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি কখনো ভেবেছেন মাত্র দুটো শব্দ একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে? শুধু দুটো শব্দ, বিসমিল্লাহ। আজ আমি আপনাকে এমন একজন মানুষের গল্প বলবো যার হাতে তৈরি প্রতিটি মাটির পাত্র ছিল সাধারণ, কিন্তু তার মুখের একটি অভ্যাস ছিল অসাধারণ। সে প্রতিটি কাজ শুরু করত বিসমিল্লাহ বলে, এবং একদিন সেই অভ্যাসই তাকে এমন এক পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিল যা সে কখনো কল্পনাও করেনি। সে কি টিকে থাকতে পেরেছিল? তার বিশ্বাস কি কাজে এসেছিল? গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষে এমন একটি মোড় আসবে যা আপনার বুক কাঁপিয়ে দেবে। আজকের এই গল্প পুরনো বাগদাদের এক কুমারের, নাম তার ইউসুফ। সেটা ছিল আব্বাসীয় খিলাফতের যুগ। বাগদাদ তখন পৃথিবীর সবচেয়ে জমজমাট শহরগুলোর একটি। দজলা নদীর ধারে সারি সারি বাজার, বণিকদের তাঁবু, বিদ্যার আলোয় ভরা মাদ্রাসা আর হাজারো মানুষের ব্যস্ত পায়ের শব্দ। কিন্তু এই বিশাল শহরের এক কোণে পুরনো বাজারের গলির মাথায় একটি ছোট্ট কুমারখানা ছিল। সেখানে থাকত ইউসুফ। ইউসুফ বয়সে 50-এর কাছাকাছি, মাথায় সাদা মিশ্রিত চুল, হাতে মাটির দাগ, পিঠ সামান্য বাঁকা, বছরের পর বছর কুমারের চাকায় ঝুঁকে কাজ করতে করতে। মুখে সব সময় একটি শান্ত হাসি, গায়ে সাধারণ কাপড়, পায়ে পুরনো চামড়ার স্যান্ডেল। কিন্তু এই সাধারণ মানুষটির একটা অসাধারণ অভ্যাস ছিল। সকালে ঘুম থেকে উঠেই বলতো বিসমিল্লাহির রহমানির রহিম। কুমারের চাকায় হাত দেবার আগে বলতো বিসমিল্লাহ, মাটি তুলে নেবার আগে বলতো বিসমিল্লাহ, প্রতিটি পাত্র তৈরির আগে, প্রতিটি বিক্রির আগে, এমনকি রাতে ঘুমাতে যাবার আগেও বিসমিল্লাহ। পাড়ার লোকে তাকে ডাকত কুমার ইউসুফ। কেউ কেউ মজা করে বলতো, ওই যে বিসমিল্লাহওয়ালা কুমার। ইউসুফ হাসত, বলতো, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে সেই কাজে বরকত আসে ভাই, এটা আমি বিশ্বাস করি। সে অবিবাহিত ছিল না। তার স্ত্রী মরিয়ম ছিল শান্তশিষ্ট মহিলা। একটি ছেলে ছিল, নাম আদম, বয়স 12। ছোট্ট একটি ঘর, সামান্য আয়, কিন্তু পরিবারের সুখ ছিল। ইউসুফের তৈরি মাটির পাত্র বাজারে বিক্রি হতো ভালোই। তার হাতের কাজে একটা সৌন্দর্য ছিল। প্রতিটি পাত্রের গায়ে সে সূক্ষ্ম নকশা খোদাই করত। ক্রেতারা বলতো, কুমার ইউসুফের পাত্রে পানি রাখলে পানি যেন মিষ্টি লাগে। ইউসুফ বলতো, এটা আমার হাতের গুণ নয়, এটা বিসমিল্লাহের বরকত। একটু দূরে ছিল আরেক কুমার, নাম কাসেম, বয়সে তরুণ, চালাক, ব্যবসায়ী মাথা। সে ইউসুফের মতো ধীরে ধীরে কাজ করত না, দ্রুত বানাতো, বেশি বেচত, বেশি কামাত। কাসেম প্রায়ই ইউসুফকে বলতো, চাচা, বিসমিল্লাহ বলে কাজ করলে কি টাকা বেশি আসে? আমি তো দেখি আপনার আয় আমার চেয়ে কম। ইউসুফ হাসত, বলতো, কামাই শুধু টাকাই নয় বেটা, মনের শান্তিও কামাই। কাসেম মুখ বাঁকা করে চলে যেত। সেদিন পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর এলো সেই ঝড়। সেবার বাগদাদে একটি বড় রাজকীয় উৎসব ঘোষণা হলো। খলিফার দরবার থেকে ঘোষণা এলো, উৎসবে পরিবেশনের জন্য প্রয়োজন 500 বিশেষ মাটির পাত্র। প্রতিটি পাত্রে থাকতে হবে বিশেষ নকশা, ফুলের আকৃতি, পদ্মপাতার ছাঁচ। সময় মাত্র 15 দিন। যে কুমোর এই কাজ পাবে তাকে দেওয়া হবে 1 বছরের সমান পারিশ্রমিক। ইউসুফের বুকটা কেঁপে উঠল। 1 বছরের আয়! এই টাকা দিয়ে সে ছেলে আদমকে ভালো মাদ্রাসায় পড়াতে পারবে, ঘরের ভাঙা চাল মেরামত করতে পারবে, স্ত্রী মরিয়মকে একটু ভালো কাপড় কিনে দিতে পারবে। সে দরবারে গিয়ে আবেদন করল, কিন্তু সেখানে গিয়ে দেখল কাসেমও এসেছে। কাসেম তাকে দেখে হাসল, বলল, চাচা, আপনার পক্ষে 15 দিনে 500 পাত্র বানানো সম্ভব না। আপনি তো ধীরে কাজ করেন। ইউসুফ শান্তভাবে বলল, আল্লাহ চাইলে সব সম্ভব। রাজকীয় কর্মকর্তা দুজনকেই সুযোগ দিল। 3 দিনের মধ্যে নমুনা জমা দিতে হবে। যার নমুনা ভালো হবে সে কাজ পাবে। ইউসুফ বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে কাজে বসল। বিসমিল্লাহ বলে চাকা ঘোরালো, মাটি তুলল, সূক্ষ্ম নকশা করতে লাগল। কিন্তু পরের দিন সকালে উঠে সে দেখল রাতে ইঁদুর ঢুকে তার কাঁচা পাত্রগুলো নষ্ট করে দিয়েছে। আধা শুকনো মাটিতে ইঁদুরের থাবার দাগ। 3টি পাত্র একেবারে ভেঙে গেছে। তার বুক ডুবে গেল। সে আবার শুরু করল, বিসমিল্লাহ বলে। দ্বিতীয় দিন পাত্রগুলো পোড়ানোর জন্য চুলায় দিল, কিন্তু অসাবধানে জ্বালানি বেশি পড়ে গেল। তাপ বেড়ে গেল। 2টি পাত্র ফেটে গেল। ইউসুফের হাত কাঁপল। তৃতীয় দিন মাত্র আর কয়েক ঘন্টা বাকি। নমুনা জমা দেওয়ার সময় ঘনিয়ে আসছে। এখনো একটি পাত্রও সম্পূর্ণ হয়নি। সে বসে পড়ল মাটিতে।
মাথা নত করল। তার মনে হলো সে হেরে গেছে। কাসেম ইতিমধ্যে তার নমুনা জমা দিয়ে দিয়েছে বলে বাজারে রব উঠেছে। মসৃণ চকচকে পাত্র। ইউসুফের ছেলে আদম পাশে এসে বসল। বলল, আব্বা, কাঁদছ কেন? ইউসুফ বলল, কাঁদছি না বাবা, ভাবছি। কি ভাবছ? ইউসুফ একটু চুপ থেকে বলল, ভাবছি আমি কি ভুল করলাম? বিসমিল্লাহ বলে কাজ করলাম, তবু এত কিছু হলো কেন? আদম ছোট্ট হলেও বুদ্ধিমান ছেলে। সে বলল, আব্বা, তুমিই তো বলেছিলে বিসমিল্লাহ মানে আল্লাহর ওপর ভরসা রেখে শুরু করা, শেষটা আল্লাহর হাতে। ইউসুফ থমকে গেল। ছেলের কথা তার বুকে তীরের মতো বিঁধল। সে উঠে দাঁড়াল, অজু করল, 2 রাকাত নামাজ পড়ল, তারপর হাত তুলে দোয়া করল, ইয়া আল্লাহ, আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, বাকিটা তোমার হাতে, তুমি যা ভালো জানো তাই করো। তারপর সে আবার বসল চাকার সামনে, বিসমিল্লাহ বলে। এবার তার হাত অন্য রকম চলল, অনেক দ্রুত, কিন্তু ভুল নেই। নকশা হলো সূক্ষ্ম, পাত্রের দেওয়াল হলো পাতলা কিন্তু মজবুত, যেন হাতের কাজে নতুন শক্তি এসেছে। সন্ধ্যার আগেই একটি পরিপূর্ণ নমুনা পাত্র তৈরি হলো। সে দৌড়ালো দরবারের দিকে। দরবারে গিয়ে সে শুনল, কাসেমের পাত্র জমা নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু রাজকীয় পরীক্ষক বলেছেন পাত্রগুলো দেখতে সুন্দর কিন্তু ভেতরে দুর্বল। তাড়াতাড়ি বানানোর ফলে মাটির মিশ্রণ ঠিকঠাক হয়নি, পানি রাখলে চুইয়ে পড়বে। পরীক্ষক ইউসুফের পাত্রটি হাতে নিল, উল্টে পাল্টে দেখল, ঠকঠক করে টোটা দিল। তারপর বলল, এই পাত্রের মাটির গুণ আলাদা, এর দেওয়াল পাতলা অথচ মজবুত, নকশা সূক্ষ্ম। কুমোর, তুমি কিভাবে বানাও এটা? ইউসুফ বলল, আমি শুধু বিসমিল্লাহ বলে শুরু করি, বাকিটা আল্লাহ করেন। পরীক্ষক একটু অবাক হয়ে তাকিয়ে রইল। এখানে কোরআনের একটি আয়াত মনে পড়ছে প্রিয় দর্শক। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহ। বাংলা অর্থ, যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট, নিশ্চয়ই আল্লাহ তার কাজ সম্পন্ন করেন। সূরা আত-তালাক 3। ইউসুফ ঠিক এটাই করেছিল। সে হতাশ হয়েছিল, ভেঙে পড়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে আল্লাহর উপর ভরসা রেখেছিল, আর আল্লাহ তার প্রতিশ্রুতি রেখেছিলেন। পরদিন সকালে ইউসুফের দরজা কড়া নাড়ল একজন লোক, রাজকীয় দূত। ইউসুফ দরজা খুলে দেখল লাল পোশাকের দূত। সে বলল, কুমার ইউসুফ, দরবার থেকে আদেশ এসেছে, 500 পাত্রের কাজ আপনাকে দেওয়া হয়েছে। ইউসুফ বিশ্বাস করতে পারছিল না। আমাকে? কিন্তু আমার নমুনা তো মাত্র একটাই ছিল। দূত বলল, পরীক্ষক বলেছেন একটিই যথেষ্ট। এমন মাটির কাজ বাগদাদে বিরল। ইউসুফের চোখে জল এসে গেল। সে ভেতরে গেল, সিজদায় পড়ে গেল। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ এরপরই এলো সেই মোড় যা কেউ ভাবেনি। 15 দিনের কাজ শুরু হলো। ইউসুফ প্রতিটি পাত্র বানাতো বিসমিল্লাহ বলে, একটার পর একটা। ছেলে আদম মাটি এনে দিত, স্ত্রী মরিয়ম খাবার এনে দিত। পুরো পরিবার একসাথে কাজ করছিল। কিন্তু 10ম দিনে রাতে ইউসুফের বুকে হঠাৎ তীব্র ব্যথা। সে পড়ে গেল। মরিয়ম চিৎকার করে উঠল। পাড়ার লোকেরা এলো, চিকিৎসক এলো। চিকিৎসক বলল, হৃদয়ের কোনো সমস্যা। সে কমপক্ষে 7 দিন বিশ্রাম না নিলে বিপদ। কিন্তু কাজ শেষ করতে আর মাত্র 5 দিন বাকি। ইউসুফ বিছানায় শুয়ে চোখ বন্ধ করল। মনে মনে বলল, ইয়া আল্লাহ, এখন কি হবে? সেই রাতে কাসেম এলো। হ্যাঁ, সেই কাসেম, যে প্রতিযোগী ছিল, যে হেরে গিয়েছিল। সে দরজায় দাঁড়িয়ে বলল, চাচা, শুনলাম আপনি অসুস্থ। আমি সাহায্য করতে এসেছি। ইউসুফ অবাক হয়ে বলল, তুমি? কিন্তু কেন? কাসেম একটু থামল, তারপর বলল, চাচা, দরবারে যখন পরীক্ষক আপনার পাত্র দেখছিল তখন আমি লুকিয়েছিলাম। পরীক্ষক বলল, এই পাত্রে যত্ন আছে, ভালোবাসা আছে। এটা শুধু হাতের কাজ নয়, এটা হৃদয়ের কাজ। তখন আমি বুঝলাম, আমি গতির পেছনে ছুটতে গিয়ে আসলটা হারিয়ে ফেলেছিলাম। সে নিচু হয়ে বলল, শেখাবেন কি? আপনার সাথে কাজ করতে দেবেন? পারিশ্রমিক লাগবে না, শুধু শিখতে চাই। ইউসুফের চোখ ভিজে গেল। সে হাত বাড়িয়ে দিল। কাসেম সেই হাত ধরল। পরের 5 দিন ইউসুফ বিছানায় শুয়ে নির্দেশ দেয়, কাসেম কাজ করে। আদম মাটি জোগায়, মরিয়ম চা বানায়। প্রতিটি পাত্র তৈরির আগে কাসেম এখন নিজেই বলে, বিসমিল্লাহ। ইউসুফ শুনে চোখ বন্ধ করে হাসে। 15তম দিনে 500 পাত্র সম্পূর্ণ হল। রাজকীয় দূত মিশে পরীক্ষা করল। সব পাত্র নিখুঁত। দূত ইউসুফকে বলল, কুমার, আপনি অসুস্থ ছিলেন, তবু কিভাবে এত সুন্দর কাজ হলো? ইউসুফ বলল, আমি একা করিনি,
আমার পরিবার করেছে, আমার প্রতিযোগী করেছে, আর সবার আগে আল্লাহ করেছেন। এখানে একটি সহি হাদিস প্রাসঙ্গিক। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করলে তা ত্রুটিপূর্ণ থেকে যায়। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 8746। ইমাম নাওয়াবী রাহা হাসান বলেছেন। আর আরেকটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার সাথে সেরকম আচরণ করি যেরকম ধারণা সে আমার সম্পর্কে রাখে। সহি বুখারী ৭৪০৫, সহি মুসলিম ২৬৭৫। ইউসুফ আল্লাহর সম্পর্কে সুধারণা রেখেছিল, আর আল্লাহ তার প্রতিশ্রুতি অনুযায়ী তাকে সেভাবেই পেয়েছিলেন। উৎসবের দিন বাগদাদের রাজকীয় দরবারে সারি সারি সাজানো ইউসুফের পাত্র, ফুলের নকশা, পদ্মপাতার ছাঁচ। প্রতিটি পাত্র যেন একটি শিল্পকর্ম। খলিফার দরবারের লোকেরা বলল, এই পাত্রে কি যেন একটা আছে। সাধারণ মাটির পাত্র, কিন্তু দেখতে অসাধারণ লাগছে। একজন বলল, হয়তো কারিগরের ভালোবাসা। আরেকজন বলল, হয়তো বিসমিল্লার বরকত। ইউসুফ সেদিন বাড়িতে বসেছিল, সুস্থ হচ্ছে ধীরে ধীরে। ছেলে আদম তার পাশে কোরআন পড়ছে, মরিয়াম রান্না করছে। কাসেম এলো সেদিন সন্ধ্যায়, হাতে কিছু টাকা। বলল, চাচা, পারিশ্রমিকের অর্ধেক আপনার প্রাপ্য, আপনার ছাড়াই কাজ হতো না। ইউসুফ বলল, না বাবা, এই টাকা তোমার, তুমি কাজ করেছ। কাসেম বলল, তাহলে চাচা একটা কথা বলি। বলো। আমাকে কি আপনার শিষ্য হিসেবে নেবেন? শুধু বিসমিল্লা বলে কাজ শেখা নয়, জীবনটাও সেভাবে শিখতে চাই। ইউসুফ তার দিকে তাকালো, দীর্ঘ একটি নিঃশ্বাস নিল। তারপর বলল, বসো, চা খাও, আমি বলি। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা তিনটি গভীর শিক্ষা পাই। ১. বিসমিল্লা শুধু একটি শব্দ নয়, এটি একটি দর্শন। ইউসুফ বিসমিল্লা বলে শুধু কাজ শুরু করত না, সে মনে করিয়ে দিত নিজেকে, এই কাজ আল্লাহর নামে, তাই এতে ফাঁকি দেওয়া যাবে না, এতে অযত্ন থাকা যাবে না। বিসমিল্লাহ তার মনে দায়িত্ববোধ জন্ম দিত। নম্বর ২. আল্লাহর ওপর তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। ইউসুফ হতাশ হয়েছিল, কিন্তু থামেনি। দোয়া করে সে আবার কাজে বসেছিল। তাওয়াক্কুল মানে চেষ্টা শেষ করে ফলটা আল্লাহর হাতে দিয়ে দেওয়া। এটাই প্রকৃত বিশ্বাসীর পরিচয়। নাম্বার ৩. সততার সৌন্দর্য একদিন না একদিন প্রকাশ পায়। কাসেম দ্রুত কাজ করে জিতেছিল বলে মনে করেছিল, কিন্তু শেষ পর্যন্ত যে জিতল সে হল ইউসুফ, যে প্রতিটি পাত্রে দিয়েছিল মনোযোগ, যত্ন আর বিসমিল্লার নিষ্ঠা। আল্লাহর দুনিয়ায় সৎ মানুষের কাজ কখনো বৃথা যায় না। আপনার জীবনেও হয়তো এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব চেষ্টা বৃথা যাচ্ছে। হয়তো আপনিও ইউসুফের মতো মাটিতে বসে পড়েছেন। কিন্তু মনে রাখবেন, যে বিসমিল্লা বলে শুরু করে সে কখনো একা নয়। প্রিয় দর্শক, আপনি এতক্ষণ এই গল্পের সাথে ছিলেন, এটা আমার কাছে অনেক মূল্যবান। আমরা প্রতিদিন অনেক কাজ করি, অফিসে যাই, রান্না করি, পড়াশোনা করি, ব্যবসা করি, কিন্তু কতটা কাজে আমরা সত্যিকার অর্থে বিসমিল্লা বলি? শুধু মুখে নয়, মনে। আজ থেকে একটাই অনুরোধ, আপনার প্রতিটি কাজ শুরু করুন বিসমিল্লা বলে। শুধু অভ্যাস হিসেবে নয়, অনুভব করে। মনে করিয়ে দিন নিজেকে, এই কাজটি আমি আল্লাহর নামে করছি। দেখবেন কাজের মানসিকতাটাই বদলে যাবে। এখন একটি ছোট্ট দোয়া করি। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাক্তানা। বাংলা অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের যা রিজিক দিয়েছেন তাতে বরকত দিন। আমিন। এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি মন একটু ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন। হয়তো তাদেরকেও এই মুহূর্তে এই গল্পটি শোনার জন্য অপেক্ষা করছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন এমন আরও গল্প নিয়ে আসব যা আপনার মন ও আত্মাকে স্পর্শ করে। আল্লাহ হাফেজ।